নিজের কথাটাও আর কি, যা দিন রাত্রি ধরে লিখতে হবে। কি এত কথা জমে আছে পেটের মধ্যে? গোপন কথা, নিঘাত কোনো গোপন কথা, তাই জন্য শোনালো না। হিরোটা কাল তবে আমি ঠিকই ধরে এসেছি। মেয়ে মানুষের অনেক গোপন ব্যাপার আছে, আমাকেও সবটা জানতে হবে। শোনাবি না মানে আলবাত শোনাবে। শোন, মা কোথায় রে? নিচে রান্নাঘর। রান্নাঘর? আজ একেবারে সকাল সকাল রান্নাঘরে? তার সাথে তো সম্পর্ক ভেবেছিলাম অনেকদিন আগেই চুকে গেছে, আছে নাকি সেটা? যা বল, আমি ডাক। এই শোন, ডাকার দরকার, ডাকার দরকার। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা। জ্বরকে অবহেলা করতে নেই মা, জ্বর তো আর অসুখ নয়, অন্য অসুখের উপসর্গ। বাহ, কানুকে তাহলে ডাক্তারি পড়ানোটা বিফলে যায়নি দেখছি। সে তো সবাই জানে মা, তার জন্য কি আর ডাক্তারি পড়তে হয়? আর কিছু লাগবে? তোমাদের শ্বশুর মশাইয়ের চানে যাবার সময় হয়ে গেল, আমি যাই, জামা কাপড়গুলো বের করে দিয়ে আসি। দেখলে কেমন খোটা দিয়ে গেল? খোটা দেবেন কেন? এমনি একটু রসিকতা করলেন। থাক, রসিকতা বুঝি আমি বুঝি না। আগেও দেখেছি, যখনই মায়ের শরীরের ব্যাপারে বলতে যাবো তখনই মা ওনার কথা টেনে নিয়ে আসবে। আমার স্বামী ডাক্তার বলে জানো আমি। যাক, এরপর থেকে আর কিচ্ছু বলবো না, ওনার শরীর উনি বুঝবেন। আচ্ছা, উনি হঠাৎ রান্নাঘরে এলেন কেন বলো তো? ভালোই। বাবা, তুমি দেখি সবেতেই ভালো বলে যাচ্ছ। খারাপ বলবো কেন? মা তার নিজের রান্নাঘরে ঢুকবেন না? এইটি আসল কথা। আসলে কি জানো তো, অমনি অমনি কেউ নিজের অধিকার ছেড়ে দেয় না। দুদিন ছেড়ে দেখলে ওরা তো সব নিজেরাই করে নিচ্ছে আমাকে ছাড়া, তাই আবার রান্নাঘরে ঢুকলো। পাছে এই সংসারের রাশখানা তার হাত ছাড়া হয়েছে। খাতাটা তো এখানেই রাখে, বের করে দেখবো। রান্নাঘরে আছে যখন, এক্ষুনি আসবে না। বাস্কটাতেই তো সব রাখি। হ্যাঁ,
আলমারিটা খোলা, তাই তো? হ্যাঁ, দেখো কখন এই খেয়ালে খুলে রেখে গেছো। আজকাল তো কোনো কিছুই খেয়াল রাখো না, কি যে ঘরের মধ্যে থাকো। সে হবে, বয়স তো হচ্ছে, সবকিছু আর মাথায় থাকে না। দাঁড়া, মোটেই তোমার এমন কিছু বয়স হয়নি। বয়স তো হচ্ছে। ওই যত নষ্টের মূল হচ্ছে তোমার এই লেখা। ওই দিন রাত্রের কাব্যি করা থামা। সে থামালে বয়স থামবে? ও তুমি যতই কম, আমি বুড়ো হচ্ছি। সেই এক কথাই পড়ে আছে তো, কে বুড়ো হচ্ছে? খালি অন্য কথা, আসল কথাটা না আসো। তা আসল কথা কানা কি? সেটাই বলছি আমি। বলি এই দিন রাত্রি তোমার এই খাতা কলম নিয়ে বসে থাকাটা বন্ধ কর। আরে তুমি হলে এই সংসারের গিন্নি, তার এই সবসময় এই খাতা পেন নিয়ে বসে থাকাটা ভালো দেখায়? আর সেটা সংসারের পক্ষে ভালো? আর তুমি যদি সংসার গানা ভাসিয়ে দিয়ে সারাক্ষণ এইসব নিয়ে থাকো, তাহলে তো দেখা দেবেই। সংসারে যত ওই নষ্ট, অপচয়, তারপরে অবিধি, বেবন্দোবস্ত দেখা তো দেবেই। তা তেমন কিছু হয়েছে কি? তেমনটা কি হয়েছে সে খবর একবার রাখো। গেল মাসে মাস খাবারই খরচ কত বেড়েছে তুমি জানো? তা এতে অবাক হওয়ার কি আছে? খরচ চিরটাকাল বেড়েই চলে, কমে না তো কখনো। অবাক হওয়ার কি আছে? খরচ তো চিরকাল বাড়ে। এমন করে কথাখানা বললে যেন এখানে বেদ বাক। ছেলের বউদের হাতে তো সংসার ছেড়ে দিয়ে বসে আছো। তারা তো একটা সব অভাব নজর একেবারে সব উঁচুতে বাঁধা। ও, তো তাতে তাদের কোনো দোষ নেই। মানে মেজ বইয়েরই তো চিরটাকাল উঁচু নজরের বদনাম, সে তারা শাশুড়ির ধারাই পেয়েছে। অমনি তাদের কিছু বলা যাবে না, তাই তো? জীবনের কি এত ভার জমে উঠেছে? বাবা, এমন করে তাকিয়ে আছো যেন বুঝতেই পারছো না। নিজেই তো কালকে কথাখানা বললে। কি কইল? ওই তো জীবনের ভার, আরো কি কি সব, যেসব লিখে নাকি জীবনের ভার মুক্তি ঘটাচ্ছ। তা তো ঘটাচ্ছি। তা বলি কি লেখা হচ্ছে সেটা শোনাতে আপত্তি কিসে? শোনাবার সময় হলে শুনবে। তা আমি যদি এখন বলি সে লেখাখানা দেখাও। যা শোনাবার নয় তা দেখাই কি করে? জানো, অনেক গোপন কথা লেখা হচ্ছে নাকি, যে আমাকে শোনানো যাবে না। তুমি হঠাৎ আমার লেখা নিয়ে পড়লে কেন? কেন পড়বো নাটা? কেন কেন আমার হক নেই যে তোমার মনের মধ্যে কি আছে সে কথাখানা আমার জানা? কি হলো বলো তো তোমার? হঠাৎ আমার মনের খবর নিচ্ছ? তার ভুল কাজ করেছি, তাই তো? লেখো লেখো, আমারও দৃষ্টি বিনীত, তাতে আমার কি? আজ ওর মুখে মনের কথা শুনে ভারী অবাক লাগলো। মাঝে মাঝে মনে হয় কি অদ্ভুত জীবন আমাদের দুজনে। একসঙ্গে এতগুলো বছর বাস করেও ও জানে না আমার মনের খবর। আমিও কি জানি ওর মনের খবর? সারা জীবন কেবল দুজনে দুজনের উপর জোর খাটাবার চেষ্টা করে গেলেন। বারান্দাখানা কি অনেক চড়া হয়েছে? সে অনেকখানি।
করে আমাকে ফেলতে চাইলো ওর চেনা ছাঁচের মধ্যে। সেটাকে অস্বীকার করতে সারাটা জীবন বড় বেশি ভয় হয়ে গেল। ছাড়ো, কিসের এত করেছে, কিসের এত মেরেছে? তুমি কীর্তি করতে যাবে আর তোমার নশের রত্নাকর তোমার পিছন পিছন যাবে। বছরের পর বছর একই ঘরে কাটিয়েছি, একই শয্যায় শুয়েছি, এক ডিবের কখনো পান খেয়েছি। গল্প করেছি, হেসেওছি। বেশি অসুখ হলে আমি না খেয়ে না ঘুমিয়েও সেবা করেছি। আমার অসুখ করলেও ছটফটিয়ে বেরিয়েছে, আর তারই ফাঁকে ফাঁকে ও আমাকে আর আমি ওকে ছোবল দেওয়ার চেষ্টাও করে ফেলেছি। অদ্ভুত সম্পর্ক, অদ্ভুত এই জীবন। তুই যা, ছাদ থেকে দেখ, বেশি ঝুঁকবি না কিন্তু। তুমি যাবে না? না। চুলে হাত দিচ্ছ কেন? তুমি এখানে কি করছো? আমি
চিল দেখতে এসেছি। দেখতে এসেছিলে? কিন্তু তো ভালোই রয়েছে। জানো না মেয়ে মানুষের একা একা ছাদে আসতে নেই? পথে বেরোনো নয় তো আজকাল। ওসব কি বলে মিটিং মিছিল হ্যাঙ্গাম ওসব লেগেই আছে। আরে বাবা, ইংরেজ হলো কি রাজার যা। এতকাল তো এত কিছু করলি, নড়াতে পারলি তাদের? শুধু আমাদেরকে হয়রান হয়। ও ছোট্টা করছি, এসব কথা তুমি শেষ দির সামনে বলো না। কেন? কালে বুঝি শেষ দিয়ে তোমার সাথে কথা বলবো। ওসব মিছিলওয়ালাদের সঙ্গে তার আবার কি? দেখেছো, তুমি কোনো খবরই রাখো। আমাদের বন্ধুর তো এখন নতুন শখ হয়েছে, সে এখন স্বদেশী। আমার সে কি রে? কি বলছিস কি তুই? ঠিকই তো বলছিস, কি করছিস তাই না? আমাদের বাড়িতে তো এখন নতুন হুকুম জারি হচ্ছে, বিলিতি সাবান নাকি মাখা যাবে না। তুমি হেসে গিয়ে দেখো, ওখানে বিলিতি নুন, বিলিতি চিনি সব কিছু বিদে করে দেওয়া হয়েছে। হ্যাঁ রে, ওই বাজারে বিলিতি বেগুন, বিলিতি কুমড়ো এসব কিছু আসলেও সে রাগারাগি করে। আমার সে কি রে? সে আবার এসবে কবে থেকে জুটলো? কেন রে? অনেকক্ষণ থেকে শুনছি দেশের কথা ভাবছে, এতে খারাপের কি আছে শুনি? দেশের কথা ভাবা বুঝি তোদের কাছে মস্করার ব্যাপার? মজার ব্যাপার না গো, মজার ব্যাপার না, অবাক হবার ব্যাপার। হ্যাঁ গো সেজবো, তোমার ছেলে এসব যে এইসব স্বদেশি তদেশি করছে, তাতে শেষদা কিছু কইছে না? কেন বলবে কেন? ও কি কোনো খারাপ কাজ করছে? ওরে বাবা, এবার তো আমি দেখি ঠিক ধর পড়িয়ে অজ্ঞান হয়ে পড়েই যাব। হ্যাঁ রে, সেজবের মুখে একই কথা শুনছি। এককালে তো মেজবইয়ের এমন ধারা কথা নিয়ে তোরাই কত কি করেছিস, আর আজ যাকে যাক, তবে তো বলতে হয় এতকাল পর মেজবইয়ের শিক্ষার ফল ফলেছে, কি বল? হয় দেখ, অমনি অমনি না, আমার ছেলে একখানা ভালো কাজ করেছে, তা বুঝি ওই মেজ বইয়ের শিক্ষার জন্য? দুনিয়ায় যেন আর কোনো ভালো মনীষী, উনি একজন।